2026-এর বিধানসভা নির্বাচন কি তবে বাংলার রাজনীতিতে এক নতুন মোড় নিতে যাচ্ছে? शिक्षा भर्ती का घोटाला किसने किया? जोर से बोलो, किसने किया? এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা 50-এর নিচে নামানোর হুঙ্কার। বাংলার মসনদ কার দখলে থাকবে? আজ আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক এই রাজনৈতিক বাকযুদ্ধকে নিয়ে। সম্প্রতি মথুরাপুরের সভা থেকে মমতা সরকারকে সরাসরি নিশানা করেছেন অমিত শাহ। তার ভাষণের মূল লক্ষ্যই ছিল দুর্নীতি এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहाँ पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। অমিত শাহ আরো উল্লেখ করেন যে এইবারে তৃণমূল সরকার শাসনে এলে মমতা ব্যানার্জির নাকি সরকার হবে না, সরকার হবে সম্পূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং শাসনও হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের কি মতামত? অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জির শাসনের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। पेटिया निकला क्या? भ्रष्टाचार रुका क्या? और सिंडिकेट बंद हुई क्या? অমিত শাহ সরাসরি প্রশ্ন তুলেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে, পৌরসভা নিয়োগ নিয়ে, গরু পাচার এবং রেশন দুর্নীতি নিয়ে। তার দাবি এইসব দুর্নীতি শেষ হওয়া তখনই সম্ভব যদি বিজেপি সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে। एसएससी घोटाला किसने किया? नगर निगम भर्ती घोटाला किसने किया? गाय तस्करी का घोटाला किसने किया? মথুরাপুরের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ চাকরির প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। वही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी। বেকার যুবক যুবতীদের জন্য এক বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন বিজেপি সরকার বললে 2 মাসের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এবং সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমা 5 বছর বৃদ্ধিও করা হবে। সভা থেকে অমিত শাহ আরো বলেন তৃণমূলকে ভোট দেওয়ার অর্থ হলো রাজ্যে ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জির শাসন কায়েম করা। আপনাদের কি মনে হয় অভিষেক ব্যানার্জির শাসন অর্থাৎ অভিষেক ব্যানার্জির রণনীতি সম্পর্কে আপনাদের কি মতবাদ তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানান। অমিত শাহর এই আক্রমণের পাল্টা জবাব দিতেও দেরি করেননি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেছেন আগামী নির্বাচনে বিজেপিকে 50টি আসনের নিচে নামিয়ে আনবে তৃণমূল। তিনি মনে করে দিয়েছেন যে আগের বারও বিজেপি অনেক বড় বড় দাবি করেছিল যা শেষ পর্যন্ত সফল হয়নি। সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় সরকারকে বাংলার প্রতি বঞ্চনা করার তীব্র অভিযোগ আনেন। বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখে এরা এই টাকাগুলো গুজরাটে পাঠাচ্ছে, বিহারে পাঠাচ্ছে, উত্তরপ্রদেশে পাঠাচ্ছে। আমাদের টাকা গত 7 বছরে বাংলা থেকে কর বাবদ 7। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন বাংলার মানুষের হাজার হাজার কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। তিনি আরো অভিযোগ করেন আয়কর বা জিএসটির টাকা নিয়ে গিয়ে তা অন্য রাজ্যে নাকি খরচা করা হচ্ছে। অভিষেক ব্যানার্জি মানুষকে আশ্বস্ত করেছেন যে তৃণমূল সরকার মানুষের পাশেই থাকবে এবং মানুষের জন্যই কাজ করে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো মানুষ ঠিক কাদের কথাই শুনবেন? দুর্নীতি কি সত্যি আগামী নির্বাচনে বিশাল প্রভাব ফেলবে নাকি কেন্দ্রের বঞ্চনার অভিযোগটাই মানুষের মনে জায়গা করে নেবে? বিজেপি যেখানে কর্মসংস্থান ও স্বচ্ছতার কথা বলছে তৃণমূল সেখানে বাংলার মানুষের অধিকার ও উন্নয়নের লড়াইকে কিন্তু সামনে রেখেছেন। আপনাদের কি মনে হয় 2026-এ কি সত্যিই কোনো পরিবর্তন আসবে নাকি তৃণমূল আবারও ক্ষমতায় ফিরবে? অমিত শাহের চাকরির প্রতিশ্রুতি কি আপনাদেরকে ভরসা দিচ্ছে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।